গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ডে 103। রাইট নাও আমি আছি আমার খালা বাসা থেকে একটু সামনে। তোমাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরা সব দেখাচ্ছি। তো এই দেখো, এই হচ্ছে সেই ধান ক্ষেত তোমাদেরকে আমি দেখাইছিলাম। আর এইখানে হচ্ছে আমার খালা বাসা, ওই যে সামনে দেখতে পাচ্ছ বেড়া দেওয়া, ঠিক আছে। এখানে এটা হচ্ছে তোমার মসজিদ, তার পাশে হচ্ছে আমার খালা বাসা। তো এখান থেকে আমরা এই যে রাস্তাটা এখান থেকে ধরে এখানে চলে আসছি। আর তোমাদের আজকে নিয়ে যাব হচ্ছে আমরা ওই যে সেই গতকাল দেখেছিলাম লম্বা লম্বা যে গাছগুলো, ওইখানে আমরা নিয়ে যাব। সেই যে তোমার একটা খাল, এখানে এখন পানির চলাচল খুব নাই বলতে গেলে, একদম শুকনা। চলো সামনে যাই আমরা। এখানে লোকজন তেমন নেই, তো ইজিলি আমি শ্যুটটা করতে পারছি, ঠিক আছে। আর সব অনেক কিছু মানে চিন্তা ভাবনা করেই এই জায়গাটা সিলেক্ট করা। বাতাস আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মানে গ্রামের পরিবেশে হেঁটে তোমার অন্যরকম একটা শান্তি আসবে মনে। তো এই যে কলা পাতা, আর এখানে আমাকে একটু দেখে শুনে পা ফেলতে হবে, কেননা এখানে সাপ খুব অনেক কিছু থাকতে পারে। যেহেতু গ্রামের রাস্তা, অনেক কিছুই তোমার থাকবে তোমার ঝোপঝাড়ে। দেখতে পাচ্ছ এখান থেকে তোমার ওই যে গাড়ি যাচ্ছে, ঠিক আছে, হাইওয়ে এটা, ওই দেখো, ঠিক আছে। জোস লাগতেছে না? তো গাইজ ওই দেখো, আমি ওইখান থেকে হেঁটে চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গায়, এবং দেখতে পাচ্ছ কত বড় বড় গাছ। তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি এই জায়গাটা, তার আশপাশ তোমাদেরকে একটু ভালো করে দেখাইনি। এই পাশে আমি একটু নামি, এখানে নিচে নামার জায়গা আছে, মাটি এখানে, এখান থেকে ভালো একটা বাইরের ভিউ পাওয়া যায়। এই দেখো, এখানে তোমার লোকজন কাজ করছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে তোমার বাজার, ঠিক আছে, কাঠি বাজার এটার নাম। আর আমাদের যে তোমার গ্রাম, আমাদের গ্রামের নাম হচ্ছে তোমার, এই যে তোমার গ্রামটা, এটা হচ্ছে তোমার মানিকহার গ্রাম, ঠিক আছে, মানিকহার গ্রাম। আর এটা হচ্ছে রাস্তার উপরে, এটা হচ্ছে তোমার কাঠি বাজার। ওখানে তোমার তেলিগাতি অনেক কিছু আছে, গ্রাম অনেক, বেশ কয়েকটা গ্রাম আছে আশপাশে। হাইওয়ে, ঠিক আছে, এখান থেকে তোমার যায় গাড়ি টাড়ি, এখান থেকেই মেইনলি যাতায়াতের পথ সব কিছুই। তো আমি চাচ্ছি আর একটু সামনের দিকে এগোইতে। আর তোমরা দেখতে পাচ্ছ এটা কত সুন্দর লাগে। আমি হচ্ছে আছি একদম নিচে, এটা একটু উঁচু টাইপের, ঠিক আছে, একটু ডিপি টাইপের একটু, এবং দেখতে ওভারঅল খুব ভালো লাগে। এবং আমার বেশ কিছু ছবি এখানে তোলা আছে আগের, তাও প্রায় 2-3 থেকে 3 বছর আগের ছবি আছে এখানে আমার, এবং ভালো ভালো ছবি আছে। যদি তুমি ভালো ক্যামেরা নিয়ে এখানে আসো না, অনেক ভালো ভালো পিক তুমি ক্লিক করতে পারবা। একটা গাছ আছে সুন্দর, এখানে হেলান দেওয়া যায়। ওভারঅল মানে জায়গাটা খুবই সুন্দর। ওই দেখো একটা বাস যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে সবই যাওয়া আসা করে। আচ্ছা, এবার একটু আমি উপরের দিকে উঠি, ঠিক আছে। এই জায়গাটা একটু উঁচু, দেখো এই জায়গাটা ঢালু, আর এখানটা হচ্ছে উঁচু একটা জায়গা। তো চলে আসলাম এখানে। আবার এখানে একটু রিস্ক আছে, যে তোমার সাপকোপ থাকে, একটু দেখে শুনে পা ফেলা লাগবে আমার। এবং এখানে তোমার অনেক সুন্দর বসার জায়গা আছে, ঠিক আছে। আর একটু আগে হচ্ছে এখানে তোমার বেশ কিছু লোকজন ছিল, তো যার জন্য আমি ডাইরেক্টলি ভিডিও করতে পারি নাই। আলহামদুলিল্লাহ ওরা চলে গেছে জলদি, এর জন্য হচ্ছে তোমার ভিডিওটা করা পসিবল হচ্ছে, নাহলে আমার এখানে তোমার মানে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো মেইনলি এটার যে সৌন্দর্যটা সবথেকে বেশি বৃদ্ধি করছে এর গাছপালাগুলো, খুবই লম্বা লম্বা, ঠিক আছে। এরকম দেখো, আমি তোমাদেরকে এরকম একটা সার্কেল মুভ দিচ্ছি, ঠিক আছে, এত সুন্দর লাগে, তোমরা না আসলে বুঝতে পারবে না জায়গাটায়। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে অনেক ছায়া, যতই গরম পড়ুক না কেন, এখানে সবসময় তোমার হাওয়া বাতাস থাকে, ছায়া থাকে, ইজিলি তুমি এখানে টাইম স্পেন্ড করতে পারো ঘন্টার পর ঘন্টা, তোমার কখনো বোর লাগবে না। আর অ্যাজ ফার অ্যাজ আই নো, এই জায়গাটাকে সবাই বলে কলঘর। আগে আমি শুনেছি এখানে তোমার কাইন্ড অফ মিল টাইপের কিছু ছিল, মানে কাজ বাজ চলতো এখানে, মেশিনারিজ, বাট কী যে ছিল স্পেসিফিক্যালি ওটা আমি জানি না। বাট এখানে কারখানা টাইপের কিছুটা ছিল, সেটা অনেক আগের। তো এটা এখন তো বুঝতেই পারছো যে কতটা আগে, যেহেতু কোনো কিছুই নাই, অনেক আগের। তো এখানে এখন একটা আড্ডার ভালো একটা জায়গা হয়ে গেছে ঘোরাফেরার। একটু রাতে আসলে একটু হন্টেড লাগে, ঠিক আছে। রাত্রে তো এখানে লোকজন অবশ্যই আসে, বাট একা একা আসলে একটু ভয় লাগে। দিনের বেলায় এই জায়গাটা যত সুন্দর, রাত্রিবেলায় এই জায়গাটা ততটাই ভয়ঙ্কর। তো গাইস, এতক্ষণ আমি এখানে বসেছিলাম, তো এখান থেকে আমি এখন নামবো। এখন চিন্তা নাই বাড়ি যাওয়ার, এদিক দিয়ে বাড়ি যাওয়া যাবে। এখানে একটা পথ আছে, আমার মনে হয় এখানে মনে হয় তোমার ঝোপঝাড় হয়ে আটকে গেছে কিনা আমি শিওর না, বাট এখানেও ভালো ঘোরার জায়গা আছে। ইজিলি তোমার মানে ভালো ভিউ পাওয়া যায় এখান থেকে। দেখি সামনের দিকে কি অবস্থা, যাওয়া যেতে পারে অবশ্য, ঝোপঝাড় তেমন একটা হয় নাই, বাট আমাকে একটু দেখে পা ফেলতে হবে, ফোনের দিকে ফোকাস রাখতে হবে, আবার যেখানে পা রাখতেছি সেখানেও একটু খেয়াল করতে হবে। তো গাইস, এতক্ষণে আমরা একটা সুইট স্পট চলে এসেছি, এখানে একদম ফাঁকা আছে, এখান থেকে তোমার গাড়ি আরও ক্লোজ থেকে দেখা যায়, দেখো, ঠিক আছে। আর সুন্দর শট দিচ্ছে, মানে এখানে আসলে তুমি একদম হাইওয়েটা ক্লোজলি দেখতে পারবা। ওখানে গেলে একটু মানে ডিস্টেন্সটা বেশি হয়ে যায়, বাট এখান থেকে তুমি একদম ক্লোজলি গাড়িগুলো দেখতে পারবা, যাওয়া আসা দেখতে পারবা মানুষের। আর একটু জুম দিচ্ছি, দেখো, এই হলো অবস্থা। রোদ বেশি ভাই, আমার মানে শরীরটা মানে পুড়ে যাচ্ছে, খুবই রোদ এখানে। সামনে ছাওয়া জায়গা আছে,
এখানে আমি এগিয়ে যাচ্ছি এবং জায়গাটা অনেক কমফোর্টেবল হবে শ্যুট করতে। প্রচুর গাছ এখানে দেখতে পাচ্ছ। তোমাদেরকে একটু পিছনের ভিউটা আমি দেখাই, দেখো কতটা সুন্দর। আর ওইখান থেকে দেখো, ওইখান থেকে হেঁটে আমি এই বরাবর হেঁটে ঘুরে এইখানে আসছি শেষমেশ। তো বেশ ভালোটা টাইম লাগছে। তো এখন আমরা এগোচ্ছি সামনের দিকে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভিউ, ঠিক আছে। এদিক থেকেও তোমার যাওয়ার লাইন আছে। সামনে কি যদি আমি ডানে যাই রাস্তা, ঠিক আছে, উপরে তোমার রাস্তা উঠে গেছে। ডানে গেলে তোমার খেলনা, বনগ্রাম, অনেক ভালো ভালো জায়গা আছে। নামগুলো শুনলেও তোমাদের বেশ অদ্ভুত লাগবে, কারণ গ্রামে বেশিরভাগ জায়গার নামগুলো একটু অদ্ভুত। তো অনেকক্ষণ যাবত তো ব্যাক ক্যামেরা রেকর্ড করলাম, এখন একটু ফ্রন্ট ক্যামেরায় রেকর্ড করি। দেখতে পাচ্ছ বেশ এনজয় করছি। আর আরও বেশি ভালো লাগছে তোমার প্রায় 1 বছর পরে আমি গ্রামে আসছি। তো একটু সব কিছু আমার কাছে নিউ নিউ লাগতেছে কিছু কিছু ব্যাপার। এবং অবশ্যই প্রত্যেকবার যখন আমি আসি অনেক কিছু তোমার চেঞ্জ থাকে আগের থেকে, এটা স্বাভাবিক হয়। বাট এবার একটু মনে হচ্ছে বেশি চেঞ্জেস আমার চোখে পড়তেছে, কেননা আমি এতদিন পরে কখনো গ্রামে আসি নাই। আমি 1 বছরের মধ্যে মিনিমাম 2 থেকে 3 বার তো গ্রামে আসি, বাট এবার বছরে 1 বার আসছি। তো চেঞ্জেসগুলো অবশ্যই তোমার চোখে আমার পড়ার কথা এবং পড়ছে সেটা। তো গাইজ, আশা করি তোমাদেরকে আজকের যেই সিনারি, যেই ভিউটা তোমাদেরকে দেখাইলাম, তোমাদের মাইন্ডটা অবশ্যই ফ্রেশ হয়ে গেছে। আই হোপ অনেকের মাইন্ডটা ক্লিয়ার হয়েছে আশা করি। আমি চেষ্টা করছি ভালো ভালো ফ্রেম নেওয়ার, যদি আমি কোনো প্রো লেভেলের আসলে তোমার ফটোগ্রাফার বা ভিডিও মানে করতে পারি না, ঠিক আছে। তো আশা করি যেটা করছি তাও বেস্ট ইফোর্ট দিছি। আই হোপ তোমরা এনজয় করছো। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। স্টে টিউন। তো গাইস, রাইট নাও আমি আছি আমার রুমে। আর এখন বাজতেছে তোমার 11টা। আর বুঝতেই পারতেছো ফোনের ফ্ল্যাশ দিয়ে আমি ভিডিও করতেছি রেকর্ড, কোনো কারেন্ট নাই। কারেন্ট গ্রামে অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা চলে যায়, তা আসার খবর থাকে না। মানে সব থেকে বড় একটা পেইনফুল জিনিস এটা। তোমার মনে করো যে কারেন্ট যাবে 2 ঘন্টা, থাকবে মাত্র 5 থেকে 10 মিনিট, আবার যাবে। এইটাই সেই কাহিনী হলো। তোমার থাকে নাই 2 ঘন্টা, আসছে 5 মিনিটও থাকে নাই, তারপরে আবার গেছে, এখনও আসার খবর নেই। তো আমার ফোনেও তোমার চার্জ নাই। তো ভাবলাম যে যখন ফোনে চার্জ যখন থাকবে না, এই সময় তো তোমার শ্যুট করতে পারবো না। তো চার্জ যতক্ষণ আছে তোমার শ্যুটটা করে রাখি, কখন কারেন্ট আসে তার কোনো খবর নেই। তো এর জন্য রিস্কটা নিলাম না, এখনই শুরু করলাম। ঘামায় টানা অবস্থা খারাপ, ফোনে বেশ কিছু কাজ আমার জমা আছে। কারেন্টে তোমার আমাদের এবার তোমার যে আইপিএস থাকে, ওয়াইফাইয়ের জন্য আইপিএস লাগানো আছে। তো কারেন্ট গেলেও মানে ওয়াইফাই ইউজ করা যাবে। সেই আইপিএসটাও তোমার বন্ধ হয়ে গেছে, ওটারও ব্যাকআপ শেষ। মানে বুঝতেই পারছো একটা মানে একটা দুর্বিষহ একটা অবস্থা। আর আমি শ্যুট করতেছি হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে, ফ্ল্যাশ জ্বলতেছে, তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। আমি জানি না যে তোমার ফ্রেমিং কেমন আছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে কিনা আমি শিওর না, কারণ আমি সবসময় ফোনের যে ফ্রন্ট ক্যামেরা ওটাতে রেকর্ড করি। তো এর জন্যই আমি আসলে ব্যাক ক্যামেরা ইউজ টু না। তো আশা করি তোমরা ব্যাপারটাকে একটু কনসিডার করবা, অসুবিধা হলে তোমরা এটাকে ইজিলি মানে বোঝার চেষ্টা করবা, কারণ আমি এভাবে আসলে অভ্যস্ত না। আমি ভাবতেছি যে তোমার এখন মানে রাতের তোমার মানে ভিডিও ক্লোজ না করে বিকালে মানে আলো থাকতে থাকতে তোমার একটা ভিডিও ক্লোজ করার চেষ্টা করবো, কারণ রাত্রে এখানে গ্রামে খুবই আলোক স্বল্পতা, ভালো করে করা যায় না। তো বিকালে যখন তোমার আলো থাকতে থাকতেই মানে ভিডিওটা শেষ করে দিব। তবে একটা চ্যালেঞ্জ আছে এখানে, যে তোমার বিকালে তো আমি থাকি তোমার আমার যারা এখানে ভাই যারা আছে বন্ধু বান্ধব তাদের সাথে থাকি। তো ওই সময় আসলে ভিডিওতে কথা বলাটা একটু টাফ, কোয়াইট চ্যালেঞ্জিং আমার জন্য। আমি চেষ্টা করব বিকালে কিছু করার, মানে রাত্রে আসলে এখানে সেরকম থাকে না পরিবেশ। ওকে গাইস, তো আমি ঘামা যাচ্ছি, অসুবিধা হচ্ছে ভিডিও করতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামীকাল। সো রাইট নাও টেক কেয়ার অন ইয়োরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।